আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قال الله عز وجل ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ একটি আয়োজন করতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে কামেল করেছেন, পূর্ণতা দিয়েছেন, যার মাধ্যমে ইসলামী শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ করেছেন। যেই ব্যক্তির মৃত্যুর পরে ইসলামী শরীয়তের মাঝে চুল পরিমাণ কোনো বিধান ঢোকানোর কোনো অবকাশ নেই, সে মহান ব্যক্তির উপর দরুদ ও তাসলিম বর্ষিত হোক আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া MASS সুবহান শাখাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো আমি আজকের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটি খুব চমৎকার একটি পয়েন্ট হবে আশা করি ইনশাআল্লাহ। পাশাপাশি এখান থেকে কিছু তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আমি ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে তোমরা শুনবা এবং এই আলোচনা থেকে শেষের দিকে গিয়ে কিছু প্রশ্ন করা হবে। এই আলোচনা পাশাপাশি আমার পরে যে আলোচক আলোচনা করবেন সেই আলোচনাগুলো থেকে শেষে গিয়ে প্রশ্ন করা হবে, কুইজ ধরা হবে। যারা উত্তর দিতে পারবে তাদেরকে ইনশাআল্লাহ মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া সুবহান শাখার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরা। আমি আলোচনাকে মোটামুটি সহজভাবে উপস্থাপনের জন্য এবং বোঝার জন্য আমি দুইটি পয়েন্টে ভাগ করেছি। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতিতে আশুরাকে ফলো করতেন সেই নীতি, এবং আমরা যেই নীতিতে আশুরাকে মানি সেই নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতিতে আশুরা ফলো করতেন সেই নীতি, এবং আমরা যেই নীতিতে আশুরা মানি সেই নীতি। অর্থাৎ প্রচলিত রীতিনীতি, যে রীতিনীতির আলোকে আশুরা ফলো করা হয়, আশুরাকে উদযাপন করা হয়। আশুরা শব্দটি আরবি, এটি ইসমে ফাইল মুবালাগা এর সিগা। এর মূল মাদ্দা আইন শিন র, আশরম থেকে নেওয়া, যার অর্থ 10। আশুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল আশের, 10তম। অর্থাৎ প্রত্যেক যেই 10তম তাকে আশের আশুরা বলা হয়। কিন্তু পরবর্তীতে এই মুহররমের 10 তারিখের ক্ষেত্রে এই শব্দটা খাস হয়ে যায় এবং আশুরা বলতে পরবর্তী সময় আলেমগণ, পরবর্তী সময় মুসলিম উম্মাহ সকলেই মুহররমের 10 তারিখকে বোঝে এবং বুঝায়। এই দিনের কিছু করণীয়, কিছু বর্জনীয় রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই দিনটার গুরুত্ব, তাৎপর্য, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই নিয়ে মোটামুটি একটা আলোচনা করবে ইনশাআল্লাহ। যেই নীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে ফলো করতেন সেটাই হলো ওই নীতি
যেই নীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে ফলো করতেন, সেই নীতিটা হলো হযরত মূসা আলাইহিস সালাম থেকে পাওয়া নীতি। এই কাহিনীটা জানতে গেলে একটু পিছন দিকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 2,500 বছর পিছনে যেতে হবে, মানে আমাদের সময় থেকে প্রায় 4,000 বছর পিছিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2জন সন্তান ছিল, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় মক্কায় রেখে আসেন এবং তিনি তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে থাকেন কেনানে, জেরুজালেমে, বাইতুল মাকদিসের সন্নিকটে। সেখানে থাকার সময় তিনি এক সময় গিয়ে বৃদ্ধ হয়ে মারা যান। তার সন্তান ইসহাক আলাইহিস সালাম সেখানে বসবাস করেন। ইসহাক আলাইহিস সালাম এর সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে মারা যান। ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী হন। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও জেরুজালেমে বসবাস করতেছিলেন, কেনানে বসবাস করতেছিলেন। তার 12টি সন্তান হয়, সেখান থেকে একটা সন্তান কালক্রমে ঘটনাক্রমে তিনি মিশরে চলে যান। এই ইতিহাসগুলো আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে তিনি দাস অবস্থায়, বন্দী অবস্থায় সেখানে বিক্রি হন। আজিজে মিশর, মিশরের সম্রাট, মিশরের বাদশাহ তাকে ক্রয় করেন। ক্রয় করার পরে এক সময় গিয়ে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। পরবর্তী সময় তিনি সেই অঞ্চলের শাসক হন, মিশরের শাসক হন। মিশরের শাসক হন ইউসুফ আলাইহিস সালাম। সেই সময় পুরো পৃথিবীতে বলা চলে এক প্রকার দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন অর্থমন্ত্রী এবং তিনি ছিলেন খুব চৌকুশ। তার মন্ত্রিত্ব ছিল খুব পরিপক্ক, সুগঠিত। ইউসুফ আলাইহিস সালাম তিনি এই অর্থগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারতেন। এই জন্য তিনি এই দুর্ভিক্ষের সময় শুধুমাত্র মিশরের অর্থগুলোকে তিনি সংরক্ষণ করতে পেরেছিলেন। বাকি অন্যান্য অঞ্চলে প্রচুর পরিমাণে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা সেখানে যায়, তিনি তার সপরিবারকে সেখানে নিয়ে যেতে বলেন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব এবং তার বাকি 11 জন ভাইকে মিশরে ডাকেন। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বাকি 11 সন্তান, তার পুরো পরিবার মিশরে চলে যায়। সেই সময় মিশরে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তী সময় মৃত্যুবরণ করে, তাকে আবার কেনানে প্রেরণ করা হয়, জেরুজালেমে প্রেরণ করা হয়। বাকি এই যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 জন ভাই, তারা এই মিশরে অবস্থান করা শুরু করে। সে সময়ের মিশরের সম্রাট ছিল, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রনায়ক সম্রাট হওয়ার আগে মিশরের সম্রাট ছিল হাকসুস। পরবর্তী সময়ে এই হাকসুস এবং ইউসুফ আলাইহিস সালাম তারা সমন্বয় করে অঞ্চল শাসন করতে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের 400 বছর পরে জন্মগ্রহণ করে মূসা আলাইহিস সালাম। যখন মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে তখন হাকসুসকে হটিয়ে সেই অঞ্চলের রাজত্ব করে ফারাও গোষ্ঠী, যাদেরকে বলা হয় ফেরাউন। এই ফারাও গোষ্ঠী মূসা আলাইহিস সালাম এর জামানার শাসক, অর্থাৎ হাকসুস বাহিনীকে এবং হাকসুস বাহিনীর সঙ্গে আতাত করা, সম্পর্ক রাখা ইউসুফ আলাইহিস সালামের পরিবারকে হটিয়ে যখন ফেরাউন রাজবংশ চলে আসলো, তখন তাদের সঙ্গে ফেরাউন পরিবারের একটা মারাত্মক শত্রুতা তৈরি হলো। এই শত্রুতার অবস্থান থেকেই ফেরাউনরা মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের কওম বানু ইসরাইলদেরকে দাসত্বে রূপান্তরিত করলো। আর একটু পিছন থেকে বললে বলা যায় ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। সেই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ এবং তার বাকি 11 ভাই, এই জন্য তাদেরকে বলা হতো বানু ইসরাইল। তো এই বানু ইসরাইলদের সঙ্গে যেহেতু ফেরাউনদের শত্রুতা, এই জন্য শত্রুতার জের ধরে তাদেরকে দাসত্বে রূপান্তরিত করে দেওয়া হয়। তাদেরকে দাস বলে সমাজে প্রচারিত করা হয় এবং তাদেরকে দাসের মতো খাটিয়ে নেয় ফেরাউন বংশ। একসময় আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন বংশের মাঝে ফেরাউন ছিল সে সময়, সেই ফেরাউনকে স্বপ্নে দেখালেন, অথবা সে স্বপ্নে দেখলো এরকম যে বাইতুল মাকদিসের দিক থেকে একটা বড় মাপের আগুন এসে তার সিংহাসনকে ধ্বংস করে দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তখন এইটা নিয়ে খুব টেনশনে পড়ে গেল যে এটার কাহিনী কি হতে পারে। সে জ্যোতিষীদেরকে ডেকে, স্বপ্নের ব্যাখ্যা যারা করতে পারে তাদেরকে ডেকে বলল যে এর কাহিনীটা কি। তখন জ্যোতিষীরা বলল যে আপনি যাদেরকে দাসে রূপান্তরিত করে রেখেছেন তাদের মাঝ থেকে একজন ব্যক্তি হবে যে হবে নবী,
এবং সেই নবী আপনার সিংহাসনকে তছনছ করে দেবে। ফেরাউন মূসা আলাইহিস সালাম দুই ফেরাউনকে পেয়েছিলেন। এক ফেরাউনের নাম ছিল রামেসেস II, আর এক ফেরাউনের নাম ছিল মারেফতা। রামেসেস II ছিল বাবা। এই বাবার কাছে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, আর তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতটা ছিল মারেফতা, অর্থাৎ রামেসেস II এর ছেলে মারেফতার নিকট তিনি দাওয়াত দিয়েছিলেন। তো রামেসেস II তাকে লালন পালন করেছে, বড় করেছে। একসময় মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে যান মাদায়েনে গিয়ে সেখানে বিবাহ শাদী করেন। তারপরে তিনি যখন মাদায়েন থেকে 10 বছর পরে আবার মিশরে চলে আসেন, প্রতিমধ্যে তুর পাহাড়ের নিকটে এসে তাকে নবুয়ত দেওয়া হয়। তো আলোচনাটা অনেকটা অগোছালো। মূসা আলাইহিস সালামের জীবনকে কেন্দ্রিক আলোচনা করতে গেলে অনেক লম্বা একটা আলোচনা। তো আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, ফেরাউন এর বাড়িতে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। ফেরাউনের তত্ত্বাবধানে থেকেই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, এবং সেই ফেরাউনকেই তিনি পরবর্তী সময়ে সেই ফেরাউনের সন্তানকেই তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। সে দাওয়াত গ্রহণ করেনি। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে বর্ণনা করেছেন। প্রায় 5 শতাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা ফেরাউন পুরো আলোচনা বর্ণনা করেছেন। 532টা আয়াতের মতো আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের আলোচনা করেছেন। তো এই যে ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় পালিয়ে গেলেন, সেখান থেকে মাদায়েনে গেলেন, মাদায়েন থেকে বিবাহ শাদী করে 10 বছর সেখানে কাটিয়ে আবার মিশরে চলে আসলেন। মিশরে আসার সময় তুর পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ওহী নিয়ে সরাসরি চলে গেলেন তিনি ফেরাউনের নিকট। সেই সময় ফেরাউন ছিল হচ্ছে মারেফতা। তাকে ইসলামের দাওয়াত দিলেন। সে দাওয়াত পেয়ে ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। সে বলল, মুসা, তুমি আমার বাবার খেয়ে আমার বাবার পরে তুমি আমাদের বাড়িতে লালিত পালিত হয়ে তুমি আমাদের বিরুদ্ধাচরণ করো এবং আমাদেরকে তুমি রব বলে স্বীকার করো না। তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে আল্লাহর দাওয়াত দাও। এইরকম করে যখন সে মূসা আলাইহিস সালাম ধমকাধমকি শুরু করলেন, মূসা আলাইহিস সালাম বারংবার তাকে বোঝাতে চাইলেন, বারংবার তাকে বোঝাতে লাগলেন, কিন্তু সে একটা কথা শুনল না। পরবর্তী সময়ে লম্বা কাহিনী আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের সঙ্গে জাদুকরদের একটা বাহাস হয়েছে, জাদুকরদের একটা প্রতিযোগিতা হয়েছে। সেখানে মূসা আলাইহিস সালাম বিজিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বোঝানোর জন্য মূসা আলাইহিস সালামের মাধ্যমে অনেকগুলো মুআজিজা প্রেরণ করেছে তার নিকট। অনেকগুলো পরীক্ষা ফেরাউনকে করা হয়েছে, কিন্তু সে একটা পরীক্ষা তো পাশ করতে পারে নাই। সর্বশেষ মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউনের নিকট দাওয়াত দিয়ে কোনো কাজ হচ্ছে না, বরং সে বারংবার আরো ধীরে 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 মূসার উপর অত্যাচার নির্যাতন, মূসার বংশের উপর অত্যাচার নির্যাতন বেশি করে যাচ্ছে, আরো কঠিন থেকে কঠিনতর অবস্থানের দিকে চলে যাচ্ছে মূসা আলাইহিস সালামের উপর। তখন মূসা আলাইহিস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে মূসা, তোমার আর ফেরাউনকে দাওয়াত দেওয়ার দরকার নাই। ফেরাউনকে আর দাওয়াত দেওয়ার দরকার নাই। তুমি তোমার সম্প্রদায়কে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ও হে মূসা, তুমি ফেরাউনকে আর দাওয়াত দিতে যাইও না, ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ হবে না। সুতরাং তুমি এখন রাতের অন্ধকারে তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে ফেরাউনের কবল থেকে পালিয়ে যাও। আনাসরি বেঈবাদি, আমার বান্দা বনু ইসরাইলকে নিয়ে তুমি ফেরাউনের কবল থেকে রাত্রিতে বের হয়ে যাও। ইন্নাকুম মুত্তাবাউন, তবে জেনে রাখো তোমরা যখন বের হবা তোমার এই অনুসারীদের পিছে পিছে এক দল বের হবে তোমাদেরকে আক্রমণ করার জন্য। তখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে রাতের অন্ধকারে, রাতের শুরুর ভাগে তিনি মিশর থেকে রওনা দিলেন। 60 লক্ষ, ইতিহাসবিদেরা বলেছে প্রায় 60 লক্ষ অনুসারীকে নিয়ে মূসা আলাইহিস সালাম এই রাতের অন্ধকারে বের হলেন।
মাত্র 12 জন, 12টা পরিবার বা 12টা ভাইয়ের থেকে এই প্রায় 400 বছরের মাথায় এতগুলো সদস্য তৈরি হয়েছে। তাদেরকে সকলকে নিয়ে তিনি রাতের অন্ধকারে যখন বের হলেন, ইতিহাসবিদরা উল্লেখ করেছে রাস্তায় প্রতিমধ্যে রাস্তা ভুলে গেলেন মুসা আলাইহিস সালাম। ভুলে যাওয়ার কাহিনী কি? ভুলে যাওয়ার কাহিনী অনেকে বর্ণনা করেছেন এরকম যে ইউসুফ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে সেই সময় যারা ছিল জীবিত তাদেরকে নসিহত করেছিলেন যে তোমরা যদি কখনো এখান থেকে বের হয়ে চলে যাও তাহলে আমার যে আসবাবপত্র রয়েছে, আমার কাপড় চুপড় এই সে এগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা বের হওয়ার সময় এটা ভুলে গিয়েছিল, যার কারণে তারা এটা নিতে ভুলে যায়, এটা নিতে পারে না। পরে যখন এটা তাদের স্মরণ হয় তখন তারা এটা নিয়ে পরবর্তী সময়ে আবার রওনা দেয়। প্রতিমধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে সামনে গিয়ে দেখে বিশাল একটা সমুদ্র। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, অনেকে বলেছেন এই সমুদ্রটা ভূমধ্য সাগর, অনেকে বলেছে এটা লোহিত সাগর, আবার অনেকে বলেছে লোহিত সাগর সংশ্লিষ্ট যে সুয়েজ খাল, এই সুয়েজ খাল এবং লোহিত সাগরের মেইন অংশের মাঝে যে একটা লম্বা একটা ছোট্ট সাগর রয়েছে, এই ছোট্ট সাগর যেটা মিশর এবং সিনাই উপদ্বীপের মাঝামাঝি রয়েছে। তো সর্বসাকুলে যেটা বোঝা যায় যে এটা মূলত সিনাই এবং মিশর এর মাঝামাঝি যে ছোট্ট সাগর রয়েছে, ছোট্ট সাগরটাই। তো ছোট্ট সাগর ম্যাপে দেখা গেল সাগরটা বিশাল বড়, অনেক বড়। এই সামনে যখন চলে আসে তখন সামনে সমুদ্র, পিছনে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে ফেরাউনি বাহিনী, একটা বিশাল বড় বাহিনী তাদেরকে ধাওয়া করে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে ধাওয়া করে। পিছনে শত্রু বাহিনীর, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালামের অনুসারীরা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, এখন কি করা যায়? তখন তারা বলল ইন্না লামুদরাকুন, যে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র আর পিছনে শত্রু বিশাল বাহিনী, আর আমরা এত সংখ্যক হলেও আমাদের সকলে যোদ্ধা নয়, আর আমাদের মাঝে যুদ্ধের স্পৃহাও নাই, স্পিড নাই, আমরা ধরা পড়ে গেলাম, আমাদের আজ আর রেহাই নাই। সেম এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন গুহার মধ্যে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করছিলেন সাওর গুহায়, তখন মুশরিকদের পা দেখা যাচ্ছে এমন অবস্থা। আবু বকর বললেন দুইজনের দ্বিতীয় জন যখন তারা এই গাড়ে সাওরে ছিল সে সময় এই দুইজনের দ্বিতীয় জন বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম আজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর তার প্রায় 2000 বছর আগের কথা, 2500 বছর আগের কথা, মুসা আলাইহিস সালামের কথা সেম টু সেম ছিল। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, আমাদের সঙ্গে আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, তিনিই আমাদেরকে পথ দেখাবেন। বানু ইসরাইল ইতিহাস আমরা জানি, এরা হটকারী জাতি, সততাপূর্ণ জাতি, মুনাফিক জাতি। এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যথাযথ উপলব্ধি করতে পারে নাই, গ্রহণ করতেও পারে নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম এর ঈমান, ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিনের উপর 100 ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন কাল্লা, কখনোই নয়, তোমরা যে আশঙ্কা করতেছো সেটা কখনোই হবে না। ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সঙ্গে, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, প্রতিপালক রয়েছেন, সায়াহদিন, তিনি আমাদের পথ দেখাবেন। সেম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন লা তাহজান ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন, আবু বকরকে বললেন লা তাহজান, ও হে আবু বকর তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের পথ প্রদর্শন করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। দুইজনের কথা এক মিলে যায়। আমরা একটু পরে হয়তো আলোচনায় পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন এই আশুরার সিয়াম রাখতেন, তার একটা তাত্ত্বিক এখান থেকে দেওয়া যায়, বুঝ নেওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বিশ্বাস, ইয়াকিন যেরকম ছিল, মূসা আলাইহিস সালামের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বিশ্বাস, ইয়াকিন সম্পূর্ণ এক ছিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের ভিতরে বলছেন নাহনু আহাক্কু মিনকুম, নাহনু আওলা বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে ওহে ইহুদিরা তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মত মূসা আলাইহিস সালামকে নাজাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য অধিক উপযোগী আমরা। তারপরে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য প্রায় 12টি পথ, 12টি রাস্তা তৈরি হয়ে যায়। ওই যে শুরুতে 12টি গোত্র ছিল, তাদের জন্য 12টি রাস্তা, 12টি পথ তৈরি হয়ে যায়। এই যে সকালবেলার 12টি রাস্তা, এই সকালবেলাটা ছিল মুহররমের 10 তারিখ। এই সকালবেলা আগের দিন রাত্রিতে, শুরুর রাত্রিতে বের হয়েছে, সারা রাত তারা চলেছে, চলতে 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 মিশর থেকে বের হয়ে একেবারে ওই ভূমধ্য লোহিত সাগরের দ্বার গোড়ায় চলে গিয়েছে। এই যে সারা রাত চলেছে, সারা রাত পরের যে সকালটা হলো, এই সকালটা হলো মুহররম মাসের 10 তারিখের সকালবেলা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মূসা এবং তার বাহিনীকে, তার অনুসারীদেরকে রক্ষা করলাম ফেরাউনের কবল থেকে। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর আমি অন্য দল, পরের দলকে ডুবে ফেললাম, ডুবিয়ে দিলাম। এই যে 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, এই বিশাল অত্যাচারী শাসক ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, যে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল, তাদের ইবাদত গাহ যে ছিল সেগুলো নষ্ট করে দিচ্ছিল। এবং সূরা কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনের উপর উদ্ধত্তপূর্ণ আচরণ করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এই জমিনবাসীদেরকে পৃথিবীতে সে সময় মিশরে যারা ছিল তাদেরকে তারা বিভিন্ন দলে দলে ভাগ করেছিল। কয়টা দল? মৌলিক তারা 2টা দলে বিভক্ত করেছিল। একটা দল কেমন? ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তারা এই দলের পুরুষদেরকে হত্যা করত, জবাই করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। তার মানে এখান থেকে সব বুঝতে হয় যেই কওমের পুরুষ সংখ্যা কম থাকবে সেই কওম তুলনামূলক দুর্বল থাকবে। যেই কওমের পুরুষ সংখ্যা কম থাকবে সেই কওম তুলনামূলক দুর্বল থাকবে, যেটা এই আয়াত থেকে সব বুঝতে হয় যে সে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, পুরুষদেরকে হত্যা করত, মেয়েদেরকে, নারীদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তো এই যে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলদের উপর সে অত্যাচারী স্টিম রোলার চালিয়েছে, এই অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এই নিপীড়ন নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার স্বজাতিকে এই 10ই মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন ফেরাউনের কবল থেকে। এই জন্যে মূসা আলাইহিস সালাম তার পরবর্তী যতদিন জীবিত ছিলেন, ইতিহাসগণ বলেছেন যে এই ঘটনাটা ঘটেছিল প্রায় মূসা আলাইহিস সালাম এর বয়স যখন 60 এর কাছাকাছি, প্রায় 60-এর কাছাকাছি তখন এই ঘটনাটা ঘটেছিল। তারপরে প্রায় মূসা আলাইহিস সালাম আরো 30 বছর, অনেকে বলেছে 20 বছর, অনেকে বলেছে আরো 40 বছর তিনি জীবিত ছিলেন। প্রত্যেক বছর তিনি এবং তার এই উম্মতেরা প্রত্যেক মুহররমের 10ম তারিখে তারা সিয়াম পালন করত, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ। এই যে তারা সিয়াম পালন করতেছে মূসা আলাইহিস সালাম, তারপর অনেক লম্বা কাহিনী, ওদিকে যাব না। মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তার অনুসারে সিয়াম পালন করত। সিয়াম পালন করতে 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 এইভাবে একের পর এক প্রজন্ম চলে যেতে যেতে প্রায় 1500 বছর পরে, 2000 বছর পরে পৃথিবীতে আসলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে মূসা আলাইহিস সালামের মতো আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। তার একদল হলো খ্রিস্টান, আর একদল হলো ইহুদি। অর্থাৎ মূসা আলাইহিস সালামের ধর্মের উপর যারা অটল থাকলো, মূসা আলাইহিস সালামের বিধানের উপর যারা অটল থাকলো, তারা খ্রিস্টান বলে চিহ্নিত, ইহুদি বলে চিহ্নিত হলো।
এবং যারা মুসা আলাইহিস সালামকে বাদ দিয়ে ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলো তারা হয়ে গেল খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টান উভয় দলই ওই যে তাদের আদি পুরুষ মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই জন্য আহলে কিতাব উভয় দলই সিয়াম রাখতেন, উভয় দলই সিয়াম রাখতেন। অর্থাৎ ইহুদিরাও সিয়াম রাখতো, খ্রিস্টানেরাও সিয়াম রাখতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দেখলেন, মক্কা থাকাকালীন সময় দীর্ঘ 13 বছর তিনি মক্কায় ছিলেন। মক্কাতে তিনি দেখলেন যে মক্কার মুশরিকরা সিয়াম পালন করে এই 10ই মুহররম। 10ই মুহররম কেন সিয়াম পালন করে রাসূল সাল্লাল্লাহু তখনও জানতেন না। মক্কার লোকেরা 10ই মুহররমে কেন সিয়াম পালন করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না, যে তারা কেন সিয়াম পালন করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সিয়াম পালন করেছেন 10ই মুহররম মক্কাতে থাকাকালীন সময়, কিন্তু তিনি জানতেন না কেন সিয়াম পালন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন সিয়াম পালন করো? তখন ইহুদিরা বলল যে এটা এমন একটা দিন, এমন একটা মহান দিন, ইয়াউমুন আযীম, মহান একটা দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তো আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্মে শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানলেন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রক্ষা করার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বললেন নাহনু আহাক্কু মিনকুম, বা নাহনু আওলা ওয়া আহাক্কু বিমুসা মিনকুম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত, আমার অনুসারী, তারা তোমাদের চাইতেও মুসা আলাইহিস সালামের এই কর্মে কৃতজ্ঞতা স্বরূপ বা মুসা আলাইহিস সালামকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রাখার ক্ষেত্রে আমরা বেশি হকদার। একটু আগে বলেছিলাম কেন হকদার বেশি। মুসা আলাইহিস সালামের থিওরি, চিন্তা চেতনা, ঈমান, ইয়াকিন, আমল সবকিছু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবকিছু ছিল মুসা আলাইহিস সালামের মতো। এই দিক দিয়ে আরেকটা হাদিসে পাবেন আপনারা যে আল আম্বিয়া ইখওয়াতুন লি আল্লাত, নবীরা হলেন পরস্পর ভাই ভাই, তাদের সকলের ধর্ম এক, তাদেরকে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য এক, তাদের এজেন্ডা এক। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা এবং মুসা আলাইহিস সালামের এজেন্ডা এক। আরেকটা কথা এখান থেকে বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ধর্মটা নিয়ে আসছেন সেই ধর্মটা হচ্ছে অবিকৃত, কিন্তু মুসা আলাইহিস সালামের তিরোধানের পর তারা যে ধর্ম পালন করত, ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বাকাশে গমনের পর তারা যে ধর্মটা পালন করতো সেই ধর্মটা ছিল বিকৃত, সেই ধর্মটা ছিল বিকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে বিকৃত ধর্ম পালন করো তার চাইতে আমি যে অবিকৃত ধর্ম নিয়ে এসেছি, এই ধর্মের দোহাই দিয়ে বা এই ধর্মের মাধ্যমে মুসা আলাইহিস সালামের অবিকৃত ধর্ম উভয়টার সাথে একটা মিল থাকে, যার কারণে আমরা এই দিন সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, মূল আলোচনায় আসতে পারলাম না। যাই হোক, আমারও আলোচনার বসানো একটু দুর্বলতা ছিল, তারপরে একটু কাজ দিয়ে দেবো, 5 মিনিট সময় নেব আমি চেয়ে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে যেভাবে উদযাপন করতেন তার একটা মৌলিক আলোচনা। বাকি আমাদের ভারত উপমহাদেশ সহ মিডল ইস্টের পশ্চিম পূর্ব অঞ্চলে যেমন ইরাক, ইরান, পাকিস্তান, আর ওই যে উত্তর অঞ্চল বিভিন্ন স্থান যা রয়েছে, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই অঞ্চলের লোকজন যে থিওরি থেকে আশুরা সিয়াম পালন করে সেই থিওরি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি এক নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দিনে বা এই দিনে শ্রেষ্ঠ একজন নবী, উলুল আজম একজন নবী, নবী মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি সিয়াম পালন করতেন। আর আমাদের থিওরি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মকে, ইসলাম শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করে দিয়ে যাওয়ার পরেও ওর ভিতরে খুঁজে খুঁজে কিছু ঢুকিয়ে একটা নতুন থিওরি তৈরি করে আমরা সেই থিওরি পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
11 হিজরিতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর মাধ্যমে ইসলামী শরীয়ত এর নতুন বিধান আরোপিত হওয়া বন্ধ হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে পৃথিবীতে আসা বন্ধ করে দিলেন। এর প্রায় 51 বছর পরে, 50 বছর পরে কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে, নির্মমভাবে হত্যা করার কারণে ভারত উপমহাদেশের শিয়া বলেন আর অধিকাংশ সুন্নি বলেন তারা সিয়াম পালন করে। অথচ এই সিয়ামের বিধান দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 বছর আগে। আর সেই সিয়াম 50 বছর আগের বিধানকে টেনে পিছন দিকে নিয়ে এসে আমরা 50 বছর পরের একটা ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে সিয়াম পালন করি। কেউ যদি, আলেমদের মতে এরকম, কেউ যদি এই মুহররম মাসের 10ম তারিখে সিয়াম পালন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে, তাহলে তার সিয়ামটা কবুল হবে না, তার আমলটা কবুল হবে না। তো হবে না, এটা বিদআতে রূপান্তরিত হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো ভবিষ্যৎবাণী করেন নাই যে কোনোভাবে এই সিয়ামটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া যায়। এরকম কোনো ঘটনা নাই, এরকম কোনো ভবিষ্যৎবাণী নাই। তাহলে এটা আসলো কোত্থেকে? কথা থেকে ঘটনাটা আসলো যে দিনে সিয়াম পালন করতে হয়। এটা একটা ষড়যন্ত্র। আমরা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভরভাবে শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে এবং তার হত্যা ছিল সম্পূর্ণ অনৈতিক, অনিসলামিক, ইসলামের সাথে কোনো সামঞ্জস্যতা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, প্রিয় একজন নাতি, যে নাতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন তারা হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে হত্যা করাটা নির্মম, অবশ্যই বড় একটা অন্যায়। কিন্তু এই অন্যায়ের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে এই অন্যায়কে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের কোনো সম্পর্ক নাই। লা ইলাহা বাইনাহুমা, বাইনা সিয়ামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা মাকতাল হুসাইন, হুসাইনের মৃত্যু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশুরার দিনের সিয়াম পালনের মধ্যে কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, আলোচনা আমার অগোছালো, আসলে সময় অল্পতার কারণে আমি আলোচনা সেভাবে গোছাতে পারি নাই, যার কারণে আমি দুঃখিত। এরপরেও যে অংশ বাকি থাকে সে অংশ ইনশাআল্লাহ অবশ্যই আমার পরের আলোচক মাহবুব সাথে আলোচনা করবেন। তো আমি এখান থেকে যে আলোচনার সারাংশ বুঝাতে চাই যে এই আলোচনা, আশুরার আলোচনা মানে মুসা আলাইহিস সালামের জীবনী। আশুরার আলোচনা মানেই মুসা আলাইহিস সালামের জীবনী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নয়। হ্যাঁ, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আসতে পারেন, এটা আশুরার এই সিয়ামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক বড় বড় মাপের সাহাবী মারা গেছে, শাহাদাত বরণ করছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সিয়াম পালন করেন। অথচ যে খাব্বাব ইবনে আরাত সম্পর্কে, মুসাব বিন উমাইর সম্পর্কে, বড় বড় সাহাবীদের সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত নাযিল হয়েছে, তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সিয়াম পালন করেন নাই। তাদের দুঃখ শোক প্রকাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় নিয়ে শোক পালন করে নাই। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত, উদ্ভট। আমাদের এখান থেকে এতটুকুই বলা যায় যে এই ইতিহাসগুলো বিকৃত হয়ে গেছে, ইতিহাসগুলো সচেতনার সহিত সংরক্ষণ করা দরকার এবং সচেতনার সহিত সংরক্ষিত ইতিহাসগুলো পড়া দরকার, অধ্যয়ন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার ভালো দিকগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই আলোচনার যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই ভুলগুলো থেকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।